নমস্কার বন্ধুরা, আপনারা আমায় অনেকেই সাম্প্রতিক ভারতীয় রেলে যে সিক্রেট ব্যালট ইলেকশন হলো তাতে ইআরটিএমসির পরাজয় এর কারণ কি জানতে চেয়েছেন বা একটু বিশ্লেষণ করতে বলেছেন। হ্যাঁ, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যারা এতদিন ইআরটিএমসি নিউজে নানা খবর দেখেছেন, অনেক তথ্য দিয়ে আমি তাদের নানা খবর পরিবেশন করেছি, তাদের কাছে আমার ইআরটিএমসি এর পরাজয়ের কারণ বিশ্লেষণ করা উচিত। আমি অনেক ভেবেচিন্তে সারা দিন ধরে কিছু তথ্য, যুক্তি, উপলব্ধি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তাতে হয়তো অনেক বন্ধুদের কাছে একটু সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে বা তারা আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু ইআরটিএমসি নিউজে যারা চোখ সবসময় রাখেন তাদের কাছে আমার একটা কর্তব্য যে তাদের কাছে আমি সততার সঙ্গে আজকে আমি তার কারণগুলো তুলে ধরতে চাই। এই পরাজয়ের অনেক কারণ আছে, সব কিছু বিস্তারিত বলা এই স্বল্প সময়ে সম্ভব নয়, তবে মূলত তিনটি কারণ আমার চোখে ধরা পড়েছে। প্রথমত, এবারের সিক্রেট ব্যালট ইলেকশানে যে বিষয়টি ইআরটিএমসি রেলকর্মীদের কাছে রেখেছিল, যাকে সামনে রেখে তারা লড়াই করতে মাঠে নেমেছিলেন, সেটা ছিল এনপিএস, ইউপিএস না ওপিএস। দারুণ বিষয়। 2004-এর পর থেকে যারা কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে যাদের ভাবা উচিত ছিল, তারা রেলকর্মীদের সাথে চরম ছলনার আশ্রয় নিয়ে তাদের সর্বনাশ করলেন। সেই বিষয়টি নিয়েই রেলকর্মীদের কাছে গিয়েছিলেন এই সংগঠন ইআরটিএমসি। না, ইউপিএস, ওপিএস নিয়ে তারা একটুও ভাবেননি। তারা বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে ক্ষুদ্র স্বার্থকে তারা বেশি প্রাধান্য দিয়েছেন। তারা গভীরভাবে ইআরটিএমসির কথাগুলো উপলব্ধি করতে পারেননি। যদি করতেন তার ফল হতো মারাত্মক। এবার প্রশ্ন, কেন করেননি? বেশিরভাগ মানুষই ইনস্ট্যান্ট কিছু পেতে চায়। কি সংসার, কি সমাজ, সর্বত্র দেখবেন আপনাকে তখনই সমর্থন করবে বা আপনার পাশে থাকবে যখন সে দেখবে যে একে সমর্থন করলে আমি কি পাব। দেশ ও দশের কথা তারা ভাববে না। যে দুটি ইউনিয়ন আছে তাদের সাথে থাকলে আমি ছোটোখাটো অনেক কিছুই সুবিধা ভোগ করব, যেটা দীর্ঘদিন ধরেই তারা ভোগ করে আসছেন। উদাহরণ দিয়ে বলি, হাজিরা 11টা, 11:30, এমনকি বেলা 12টায়ও হাজিরা দিতে পারবো। আমার ইউনিয়ন আমার পাশে থাকবে, ম্যানেজ হয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দীর্ঘ 37 বছর আমি খুব কাছ থেকে দেখেছি, পর্যবেক্ষণ করেছি। আবার বিকেল 5টা না বাজতেই কোনো অজুহাতে অফিস থেকে হাসছেন, একদম সত্যি কথা। আর অফিসের কাজ সেটা পরে হবে, আগে নিজের কাজগুলো তো সারি। আমার পাশে আমার ইউনিয়ন আছে, সব ম্যানেজ হয়ে যাবে। কোনো অফিসিয়াল ঝামেলা হলে সব ম্যানেজ হয়ে যাবে, আমার ইউনিয়ন আমার পাশে আছে। আমি বলছি না যে সবাই এরকম করেন, আজও অনেক দায়িত্ববান, নিষ্ঠাবান কর্মী আছেন, তাদের জন্যই সরকারি দপ্তর বেঁচে আছে, তাদেরকে আমি স্যালুট জানাই। সে তিনি যে ইউনিয়নই করুন না কেন। দ্বিতীয় কারণ হিসাবে আমি বলতে চাই, আপনার সংসারে নতুন সদস্য প্রবেশ করলে সংসারের অন্য সদস্যরা সেটা সহজে মেনে নিতে পারে না। তাদের মধ্যে একটা আশঙ্কা,
একটা ভীতি তৈরি হয়। সেরকমই যে দুটি ইউনিয়ন এতদিন বেশ জাকিয়ে প্রশাসনের সঙ্গে সুন্দর বোঝাপড়া করে সোনার সংসার সুন্দর করে চালাচ্ছেন, তারা কি চাইবেন যে একটা নতুন ইউনিয়ন আসুক, পুরনো সব সেটিংয়ে একটু গন্ডগোল পাকিয়ে যাবে না? এমনকি প্রশাসনও পর্যন্ত চাইবে না নতুন কেউ এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি বিস্তারিত বলতে চাই না, আমার বুদ্ধিমান দর্শকরা সব বুঝতে পারছেন। এই পরাজয়ের তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ আমি মনে করি সংগঠন। আপনার সাথে কারা? সংগঠনের শব্দটার মধ্যেই সং এই শব্দটা আছে। তো সংগঠনের সঙ্গে সং নয়, সঙ্গী চাই, অর্থাৎ বন্ধু চাই। সং হচ্ছে লোক দেখানো, আপনাকে ঘিরে থাকবে, আপনার খাবে, নকল হাসি এসে আপনার থেকে সুযোগ সুবিধা বুঝে নেবে। এরা খুব স্বার্থপর হয়, এদেরকে সময়ে চিনে নিতে হয়। ঘরের বউটি সারাদিন বছরের পর বছর মুখ বুজে সংসারের কাজ করেন, তাদের আমরা সঠিক মূল্যায়ন করি না। সেরকমই প্রকৃত নিষ্ঠাবান ও সৎকর্মীদের সম্মান ও তাদের সঠিক মূল্যায়ন করে তাদের সাথে সুন্দর সম্পর্ক থাকলেই সে সংসার হবে মজবুত, সে সংগঠন হবে খুব শক্তিশালী। আমি এমন কর্মী বন্ধুদের দেখেছি যে তারা দলের এই পরাজয় কেঁদে ফেলেছেন, আর কিছু কর্মী নীরবে কি সুন্দরভাবে ইউনিয়নের কাজ করে গেছেন। তারা নেতার পাশে নিজের ছবি, মঞ্চে উঠে ভাষণ বা উত্তরীয় পড়ার জন্য উদ্গ্রীব ছিলেন না। তাদের আমি স্যালুট জানাই। সংসার ছোট হোক, কিন্তু এরকম কর্মী বন্ধুদের দিয়েই হোক। তারপর আসি ডিসিপ্লিন, যেটার বড্ড অভাব ছিল এই সংগঠনে। সংগঠনের মাথা বা প্রধান যতই ভালো হোক না কেন, শরীরের হাত পা যদি দুর্বল হয় তাহলে কঠিন লড়াই জেতা কঠিন হয়। আমি মাননীয় ERTMCর সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর সিংয়ের কথা বলছি। আমার দেখা একজন সেরা সৎ নেতা। মূলত তার জন্যই এই সংগঠনটি এখনো বেঁচে আছে। কিন্তু কেন এরকম নেতা কেন দলে থাকবে না আরও? তার কাঁধে ভর দিয়ে বড় লড়াই জেতা যায় না, প্রকৃত নেতা হওয়া যায় না। নিজের গ্রহণযোগ্যতাকে বাড়াতে হবে, দেখতে হবে মানুষের মধ্যে আমার গ্রহণযোগ্যতা কতটা, মানুষ আমাকে পছন্দ করেন কি না। যার যত মানুষের কাছে গ্রহণযোগ্যতা সে তত বড় নেতা, এটাই হওয়া উচিত। নিজেকে একবার যাচাই করে নেওয়া উচিত, কজন কর্মী, কজন সহযোদ্ধা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। চালাকি করে ভাষণে আর বসনে তা হয় না। মাটির সাথে সম্পর্ক থাকতে হবে, যেটা এই সংগঠনের মধ্যে একদমই ছিল না। আমি আর বিস্তারিত বলতে চাই না। ERTMC নিউজে আমি অনেক সংবাদ সততার সাথে দেবার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে এই পরাজয়ের কারণও আমার পর্যবেক্ষণ থেকে আমার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরা উচিত। ERTMC নিউজের কাজ সঠিক তথ্য নিরপেক্ষতার সাথে তুলে ধরা। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।